রাগীর মাথায় ৩ তালাক আসলেই কি তালাক হয়ে যায়? ভুল ধারণা ভাঙার সময় এসেছে। সমস্যার অবতারণা। হঠাৎ রেগে গিয়ে জীবনসঙ্গীকে এমন কিছু বলে ফেলেছেন যা নিয়ে এখন আপনি অনুতপ্ত। রাগের মাথায় মুখ ফসকে ৩ বার তালাক শব্দটি উচ্চারণ করে ফেলেছেন। আর এখন ভাবছেন আপনাদের পবিত্র সম্পর্কটি কি চিরদিনের জন্য শেষ হয়ে গেল। আমাদের সমাজে একটি মারাত্মক ভুল ধারণা প্রচলিত আছে যে একসাথে ৩ তালাক দিলেই সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায়। কিন্তু ইসলাম কি আসলেই তাই বলে? আসুন আজ আমরা এই ভুল ধারণা ভাঙব এবং জানব ইসলামের সঠিক নির্দেশনা কি। আসুন দেখি ইসলাম কি বলে। একটি বিষয় সকলের মনে রাখতে হবে, ইসলাম পরিবার ও সম্পর্ককে ভাঙার জন্য নয়, বরং জোড়া লাগানোর জন্য এসেছে। তালাক ইসলামের সবচেয়ে অপছন্দনীয় একটি বৈধ কাজ। কোরআন ও সহি হাদিসের আলোকে অধিকাংশ ইসলামিক স্কলার ও আলেম একমত যে রাগের মাথায় বা এক বৈঠকে একসাথে দেওয়া ৩ তালাককে ১ তালাক বা তালাকে রাজয়ী হিসেবে গণ্য করা হয়। এর মানে হল সম্পর্ক শেষ হয়ে যায়নি, বরং সংশোধনের সুযোগ রয়েছে। আসুন দলিল ও প্রমাণ দেখে নিই। এর সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। রুকানা ইবনে আবদে ইয়াজিদ রাদিয়াল্লাহু নামক একজন সাহাবী তার স্ত্রীকে এক বৈঠকে ৩ তালাক দিয়েছিলেন। পরে তিনি এর জন্য অনুতপ্ত হন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, তুমি কিভাবে তালাক দিয়েছ? তিনি বলেন, এক বৈঠকে ৩ তালাক দিয়েছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি ১ তালাক হিসেবে গণ্য হবে। তুমি ইচ্ছা করলে তোমার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারো। এরপর তিনি তার স্ত্রীকে ফিরিয়ে নিয়েছিলেন। তথ্যসূত্র মুসনাদে আহমাদ, হাদিস নং 2387, সুনানে আবু দাউদ, হাদিস নং 2206। শায়েখ আলবানী হাদিসটিকে সহি বলেছেন। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় যে একসাথে দেওয়া ৩ তালাক মানেই চূড়ান্ত বিচ্ছেদ নয়। এর পেছনের হিকমত বা প্রজ্ঞা জানলে অবাক হবেন। কেন ইসলাম এই সুযোগ দিয়েছে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দুর্বলতা সম্পর্কে জানেন। মানুষ রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিতে পারে। তাই ইসলাম তাড়াহুড়ো করে একটি পরিবারকে ভেঙে দেওয়ার পক্ষে নয়, বরং তালাকের পর ইদ্দত নামক একটি নির্দিষ্ট সময় দিয়েছে, যেন স্বামী স্ত্রী নিজেদের ভুল বুঝতে পারে এবং অনুতপ্ত হয়ে পুনরায় সম্পর্ক স্থাপন করতে পারে। এটি ইসলামের এক বিরাট রহমত। আপনার করণীয় কি? সমাধান ও পরামর্শ। যদি আপনার জীবনেও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, তাহলে আতঙ্কিত না হয়ে এই কাজগুলো করুন। ১. শান্ত হন। প্রথমে মাথা ঠান্ডা করুন এবং শান্তভাবে চিন্তা করুন। ২. ভুল ধারণা থেকে বের হন। মনে রাখবেন আপনার সম্পর্ক শেষ হয়ে যায়নি। ৩. একজন যোগ্য আলেমের সাথে কথা বলুন। কোনো শুনাই কথায় কান না দিয়ে সরাসরি একজন অভিজ্ঞ ও জ্ঞান সম্পন্ন আলেমের কাছে যান এবং পুরো ঘটনা খুলে বলুন। তিনি আপনাকে কুরআন ও হাদিসের আলোকে সঠিক পথ দেখাবেন। ৪. সম্পর্ক ঠিক করার চেষ্টা করুন। রাগের কারণ খুঁজে বের করুন। নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ান। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন এবং সম্পর্ককে আরও মজবুত করার চেষ্টা করুন। শেষ কথা, আসুন আমরা না জেনে আতঙ্ক না ছড়াই। ইসলাম পরিবারকে রক্ষা করতে চায়। সামান্য রাগের কারণে একটি সুন্দর সম্পর্ককে ধ্বংসের মুখে ঢেলে দেওয়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং আমাদের পারিবারিক জীবনকে সুন্দর ও শান্তিময় করার তাওফিক দান করুন। আমিন।